করছো নারী রূপের বড়াই গো, তুমি করছো নারী রূপের বড়াই গো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শ্যামল তোমার সংসার থেকে আমি তোমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আছেন আপনারা সবাই, আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে খুব ছোট একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আপনারা এভাবেই আমাকে একটু একটু সাপোর্ট করবেন, আর এভাবে একটু একটু করে যাতে আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো এই তো দরজা জানালাগুলো খুলে দিয়ে আমি এদিকে চলে আসলাম আমার মেয়ের চুলটা আশ্রয় দিতে। আমার মেয়ে এখন নিজে নিজেই সব কিছু করতে পারে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি নিজেই হয়েছে। এখন শুধু আমি চুলগুলো বেঁধে দিব। তো চুলগুলো বেঁধে দিয়ে তারপর হচ্ছে আমি ফ্রেশ হব। আমি এখনও ফ্রেশ হই নাই। আর ওই যে দেখেন আমার ছোটো মেয়ে ঘুমাইতেছে, যার কারণে এখন আমি বিছানাটা তুলতে পারি নাই। আর এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে, যার কারণে আর কি আমি একটা খেতা দিয়ে নিছি, কারণ আমি এখন আমার চোয়াটার টোয়াটার কিছু নামাই নাই, তো সেজন্য একটা শীতের পাতলা খেতা শরীরে দিয়ে নিলাম। তো ওরা এখন ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লো। আজকে বাহিরে কি পরিমাণে কুয়াশা, 1টা বাজে, এখন ওই যে অনেক কুয়াশা। অনেক কুয়াশা। ওর বাবুর কাজ হচ্ছে ওকে স্কুলে দিয়ে আসা, আর আমার কাজ হচ্ছে নিয়ে আসা। আর ওর বাবু যেদিন বাসা থাকে কিংবা শিফটের ডিউটি থাকে সেদিন কিন্তু ওর বাবুই দিয়ে আসে, এমনকি নিয়েও আসে। তো আজকে যেহেতু পারবে না, তো সাইডে চলে গেছে, সেজন্য আমি রেডি হয়ে গেছি, আগে ওকে নিয়ে আসবো, তারপর হচ্ছে বাদবাকি কাজকর্ম। এখন তো খুব সুন্দর রিল্যাক্সে চলে যাচ্ছি, কিন্তু কিছুদিন পরেই আমার অনেক কষ্ট হবে, কারণ মা কয়েকটা দিনই মাত্র বাসায় আছে, তারপর চলে যাবে। মা গেলে তো অনেকটা কষ্ট, কাজকর্ম, তারপর হচ্ছে সৃষ্টিকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা। তো যাই হোক, স্কুল থেকে চলে আইসা এই যে দেখেন খুব সুন্দর করে গাঢ় করে চা খাওয়া নিলাম। আমি আর মা খেয়ে নিব, ওদের 2 বোনকে চা দিব না, ওদের 2জনকে দুধ দিছি বিস্কুট দিয়ে, আর আমি আর মা এই তো চা খেয়ে নিচ্ছি সিঙ্গারা দিয়ে। ওই যে কালকে রাত্রে ওর বাবু সিঙ্গারা আনছিল, তো অনেকগুলো সিঙ্গারা আনছিল, সবগুলো আর একসাথে খাই নাই। 5টা সিঙ্গারা রেখে দিছিলাম 5 জনের জন্য, সেগুলো খেয়ে নিব। তো ওই চা সিঙ্গারা খাইয়া মা এদিকে স্নান করে আইসা পূজা টুজা দিয়ে নিচ্ছে, আর আমি ওইদিকে রান্নাবান্নাগুলো করে নিব। আর স্কুলে যাওয়ার আগে যেহেতু স্নান করে নিয়েছিলাম, সেজন্য স্নানের জন্য তার কোনো তাড়াহুড়া নাই। তো ওই তো চাটা খাইয়া এদিকে রান্নাবান্না বসিয়ে দিলাম। কিছু রান্না হয়ে গেছে, কিছু রান্না চুলায় আছে এখনো। রান্না বান্না, ধোয়া ধুই, মোছামুছি যা আছে সব কিছু কমপ্লিট করে আগে ওদেরকে খাওয়াই নিলাম। খাওয়াইয়া এই তো আমরা মা মেয়ে মিলে বসে পড়লাম। তো আগে খাওয়া দাওয়াটা করে নিব, খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়ে তারপর বিকালে কিছু কাজ আছে হাতে, সেগুলো করব। আর খাইতেছি আর ভাবতেছি এই তো আর কয়েকটা দিন পরেই তো মা চলে যাবে, তখন মানে অন্যরকম একটা লাগবে। আমার কাছে কাজ যেমন তেমন, আমার কাছে যদি একটা মানুষ বেশি থাকে আমার কাছে ভালো লাগে। এক হচ্ছে কথাবার্তা বলা যায়, আর এক হচ্ছে মানে একটা সাহস থাকে। আর যেহেতু ওর বাবা অনেক সময় দেখা যায় সারাদিনের জন্য চলে যায়, তো 2 মেয়ে নিয়ে থাকা মানে একটু একটু তো ভয় কাজ করেই। একটা মানুষ থাকলে কাজকর্ম যেমন তেমন একটু সাহস থাকে মনের মধ্যে। সেজন্য আমার মন চায় যে আমার বাসায় সব সময় 1জন কি 2জন মানুষ থাক। আমার শ্বশুর শাশুড়িকে অনেক বলি, কিন্তু ওরা গ্রামের মানুষ, ওরা আসতেই চায় না। যদিও আমার মা গ্রামের, তারপরেও বুঝে নেই মা আর মেয়ে যতই কষ্ট হোক, মানিয়ে নিতে যতই সমস্যা হোক, তারপরও মা আর মেয়ে। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর এই ট্রান্সপারেন্ট ক্লথটা দেওয়াতে অনেক ভালো হয়েছে, আমার গ্লাসটা একটু সেফে থাকলো, ধুলাবালি তারপর হচ্ছে স্পট থেকে সেফে থাকলো। তো খুব সুন্দর করে ক্লথটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর হচ্ছে হাত পাও ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসে থাকবো কিছু সময়, একটু টিভি দেখবো, মোবাইল দেখবো, তারপর হচ্ছে আবার বিকালে কাজকর্ম শুরু করব। এই তো দেখেন খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে নিলাম। কেমন লাগলো কমেন্টস করবেন। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই যে দেখেন আমার বিছানার অবস্থা। অনেকেই মনে করে আমরা বাসায় শুধু বসেই থাকি, এই যে বিছানাগুলো কতবার যে গোছাইতে হয়, বিছানা, কাপড়ের আলনা, এভাবেই আসলে আমাদের দিন চলে যায়, কেউ বুঝতে চায় না।